নারীর আত্মকাহিনী শুধু একমাত্র নারীই বুঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কি অবস্থা? আসলে একটা রান্নার পিছনে যে কত কাহিনী থাকে, একটা কাজের পিছনে কত কাহিনী থাকে, সেটা যে দেখে বা যে করে সে ছাড়া কেউ বুঝতে পারে না। পাতায় রান্না করা, খড় দিয়ে রান্না করা এতটাও সোজা না। এটা গ্রামের মেয়েরা ছাড়া আর কেউই বা পারে না। গ্রামের বাড়িতে থেকে হাঁস, মুরগি, শ্বশুর-শাশুড়ি, ঘরের সব কাজ, সন্তান সামলিয়ে খড় দিয়ে পাতা দিয়ে রান্না করা বা হাতের ২ টি আঙ্গুলের কোনো কথা না। ১০ আঙ্গুলের দিয়েও এই কাজের কোনো হিসাব পোষায় না মানুষকে। পোষানো দেওয়া যায় না। যে কষ্টটুকু একজন নারী করে গ্রামে যারা বসবাস করে, গ্রামের মেয়ে বউরা ১০ আঙ্গুল দিয়ে যে কষ্টটুকু করে সে কষ্ট বোঝার মতো পুরুষ বা এর বাইরের লোকদের কোথাও নেই। তারা বলতেই পারে, "কি বা করো?" কিন্তু কি করে সেটা একমাত্র নারী আর তার উপর আল্লাহ ভালো করে দেখতে পায় আর বোঝে। আমরা শুধু বলতেই পারি যে কোনো কথা আমরা মুখের উপর বলে দিতে পারি। কিন্তু ওই কথার কতটা যে কষ্ট, ব্যথার মানুষে যে বলে, কথার আবার কিসের ব্যথা? কথার আঘাতপ্রাপ্ত মানুষটাই কথার ব্যথাটুকু বোঝে। এই যে আমি পাতা দিয়ে রান্না করতেছি। আজ প্রায় ২-৩ মাসের মতো খড় আর পাতা দিয়ে রান্না করি। মানুষ গ্যাসের চুলায় রান্না করতে হিমশিম খেয়ে যায়। আর আমি বাচ্চা নিয়ে সব কাজকাম নিয়ে পাতা দিয়ে রান্না করি। এরই নামই গ্রামের বাড়ি। সবাই ভালো